অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। আপনারা হয়তো গলা কাটা বা স্যার কাটা সম্পর্কে অনেক গল্প শুনেছেন, মুভি আর টিভিতে দেখেছেন, কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বাংলায় ঘটে যাওয়া গলা কাটা ভূতের তাণ্ডবের একটি সত্যি ঘটনা নিয়ে এসেছি। স্যাফ ছোটবেলা থেকে চেন্নাইতে বড় হয়েছে এবং সে বহু বছর পর তার গ্রামে ফিরেছিল, যেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের একটি ছোট্ট কোণে ছিল। এর আগে সে তার গ্রামে কেবল ছোটবেলায় গিয়েছিল, কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পর এখন তার পরিবারের মধ্যে কেবল তার নানি বেঁচে ছিলেন, যাকে নিয়ে যেতে স্যাফ তার গ্রামে আসে। স্যাফ গ্রামে আসার পথে দেখে গ্রামের প্রধান রাস্তা বৃষ্টির কারণে খারাপ হয়ে গিয়েছে। সে দেখতে পায় কাছেই একটি সাইনবোর্ড আছে, যা জঙ্গলের পথ ধরে তার গ্রামের দিকে নির্দেশ করছে। স্যাফ সেই পথটি নেয়, কিন্তু সে জানতো না যে এই পথ নেওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। সন্ধ্যা নামছিল এবং জঙ্গলের সেই পথটি পুরোপুরি নির্জন ছিল। পুরো পথে স্যাফ ছাড়া আর কেউ ছিল না। কিছু দূর যাওয়ার পর স্যাফের মনে হলো কিছু একটা ভারী যেন তার উপর চেপে বসেছে, এবং সে অনুভব করলো যেন 10 ফুট লম্বা একজন মানুষ একটি ঝোপের পেছন থেকে তার দিকে তাকিয়ে আছে। স্যাফের মনে হলো হয়তো ঝোপের ভেতর কোনো পশু আছে, তাই সে একটু দ্রুত হাঁটতে শুরু করলো। তখনই তার পায়ের নিচে কিছু এলো, যার কারণে সে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। যেই সে পিছনে ফিরে তাকালো, তার শরীরের সমস্ত রোম দাঁড়িয়ে গেল। যেটার কারণে সে হোঁচট খেয়েছিল সেটা অন্য কিছু নয়, বরং একটি মানুষের কাটা পচা মাথা। এটা দেখেই স্যাফ সেখান থেকে দৌড়ে পালালো এবং কোনো মতে সেই এলাকা ছেড়ে নিজের বাড়ি পৌঁছালো। তার নানি তাকে দেখে খুব খুশি হয়েছিলেন এবং একই সাথে অবাকও হয়েছিলেন। খুশি কারণ তিনি অনেক বছর পর স্যাফকে দেখেছিলেন, আর অবাক কারণ তার সমস্ত কাপড় মাটিতে মাখামাখি হয়ে গিয়েছিল। স্যাফ তার নানিকে বলল সে জঙ্গলের পথ ধরে এসেছে এবং সেখানে একটি কাটা মাথা দেখেছে। এটা শোনার পর তার নানির মুখ সাদা হয়ে গিয়েছিল। তার নানি তাকে জানায় জঙ্গলের পথটি বহু বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে, অর্থাৎ স্যার কাটা অর্থাৎ গলা কাটা থাকে। কথিত আছে তাদের গ্রামে এক লম্বা চওড়া পেশিবহুল ছেলে থাকত। একদিন সে একটি মেয়েকে ভালোবেসে ফেলে। যখন সে মেয়েটির কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করে, মেয়েটি পরিবারের লোকেরা তাকে প্রচণ্ড মারধর করে এবং খুব অপমানিত করে। সেই দিনের পর থেকে সেই ছেলেটি একদম পাগল হয়ে যায়। এক রাতে তার পাগলামির বশে সে মেয়েটিকে হত্যা করে। মেয়েটির পরিবার এই ঘটনা দেখে ফেলে এবং সেই ছেলেটিকে জঙ্গলে নিয়ে গিয়ে তার মাথা কেটে ফেলে। তারপর তারা ছেলেটির মাথাবিহীন দেহটি সেই জঙ্গলে ফেলে দেয়। আর তখন থেকেই গলা কাটা আত্মা সেই জঙ্গলে ঘুরে বেড়ায়। সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। মানুষ বলে যদি একবার কেউ তাকে দেখে, সে তাকে মেরে ফেলে এবং তাকেও গলা কাটা বানিয়ে দেয়। স্যাফ এই গল্প শুনে খুবই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার এই গল্পে বিশ্বাস হচ্ছিল না। সে তার নানিকে বলল যে সে যা দেখেছে তা কোনো আত্মা নয়, বরং কোনো মৃত মানুষের মাথা। এরপর সে খেয়ে শুয়ে পড়ে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পরও স্যাফের ঘুম আসছিল না। এদিকে রাত গভীর হতে থাকে। হঠাৎ স্যাফ অনুভব করে যেন কেউ ধীরে ধীরে তাকে ডাকছে। সে উঠে দেখে, কিন্তু ঘরে কেউ নেই। সে ভাবে হয়তো তার নানি তাকে ডাকছে, কিন্তু নানির ঘরে গিয়ে দেখে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন।
সে আবার ঘুমাতে যায়। কিন্তু একটু পরই সে আবার সেই ডাক শোনে। এবার স্যাফ দেখে সে সেই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তার পিছনে 10 ফুট লম্বা একজন মানুষ দাঁড়িয়ে, যার হাতে তার কাটা মাথা, সেই পচা মাথাটি যা সে পথের ধারে দেখেছিল। এই মাথাটি এবার স্যাফের কাছে সাহায্য চাইতে থাকে। মাথাটি বলে, তুমি কি আমার মাথাটি আমার দেহে জুড়তে পারবে? এ কথা বলার পর গলাকাটা ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং হঠাৎই স্যাফ চমকে উঠে ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে দেখে সেই কাটা মাথাটি তার সামনে ভাসছে এবং হাসছে। স্যাফের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজের বিছানা থেকে নড়তেও পারছিল না। ভয়ে চিৎকার করে উঠল এবং সেই মুহূর্তে তার নানি ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিলেন। লাইট জ্বালানোর সাথে সাথেই সেই কাটা মাথা অদৃশ্য হয়ে গেল। নানি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন স্যাফ বলল সে শুধু একটা দুঃস্বপ্ন দেখেছে। সেই রাতে স্যাফ একদম ঘুমোতে পারেনি। পরদিন সে গ্রামের লোকেদের কাছ থেকে সেই গলা কাটা নিয়ে অনেক গল্প শোনে। তার মধ্যে একটি গল্প ছিল যে সেই গলা কাটা তার মাথা দেহে লাগানোর জন্য মানুষের কাছে সাহায্য চায়, আর যদি কেউ তার মাথা লাগিয়ে দেয় তাহলে সে পুরো গ্রাম ধ্বংস করে দেবে, আর যারা তার মাথা লাগাতে পারে না তাদের হত্যা করে তাদেরও গলা কাটা বানিয়ে ফেলে। সেই রাতে স্যাফ যখন নিজের ঘরে শুতে যায়, সে দেখে জানলার বাইরে একটি অদ্ভুত লম্বা মানুষ দাঁড়িয়ে। তাকে দেখেই স্যাফ ঘাবড়ে যায়। হঠাৎ তার শ্বাস নিতে কষ্ট হতে লাগে। সে দেখে সেই গলা কাটা মাথা তার পিছনে ভাসছে এবং তার গলা চেপে ধরেছে। কিছু করার আগেই সে অনুভব করে একটি শক্তিশালী বাতাসের ঝাপটা, আর তৎক্ষণাৎ সে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর স্যাফ যখন চোখ খোলে, সে দেখে তার নানি তার সামনে দাঁড়িয়ে আছেন। স্যাফ নানিকে দেখে কেঁদে ফেলে এবং গলা কাটার ব্যাপারে সব কিছু খুলে বলে। তার নানি খুবই ভয় পেয়ে গেলেন। দুজনে সিদ্ধান্ত নিলেন যে সকালে তারা গ্রাম ছেড়ে চলে যাবেন। নানি সেই রাতে স্যাফের ঘরে তার সাথেই শুয়ে পড়লেন। কিন্তু কয়েক মুহূর্তের পর নানির ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন স্যাফ বিছানায় নেই। পুরো ঘর খুঁজেও তাকে পাওয়া গেল না। স্যাফের নানি খুব আতঙ্কিত হয়ে পড়লেন। মনে হতে লাগলো হয়তো গলা কাটা তাকে নিয়ে গেছে। তিনি গ্রামবাসীদের সাহায্য চাইলেন। তারপর সকল গ্রামবাসী মিলে স্যাফকে খুঁজতে শুরু করে। যখন তারা জঙ্গলের কাছে পৌঁছন, তখন তারা একটি অদ্ভুত গর্জন শুনতে পায়। সেই গর্জন শুনে যখন তারা জঙ্গলে প্রবেশ করে, তারা দেখে স্যাফ একটি বিশাল তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সাদা হয়ে গেছে, আর সে খুবই রাগের সাথে গর্জন করছে, যেন সে একেবারে পাগল হয়ে গেছে। স্যাফের নানি তাকে ডাক দিলেন, কিন্তু নানির ডাক শুনেই স্যাফ সবার সামনে নিজের তলোয়ার দিয়ে নিজের মাথা কেটে ফেলে। এটা দেখে গ্রামবাসীরা আতঙ্কে পালিয়ে যায়। স্যাফের নানি মাটিতে পড়ে কান্নায় ভেঙে পড়েন। বহু বছর পর গ্রামবাসীরা গলা কাটার হাতে কারোর মৃত্যু দেখেছিল। সেই ঘটনার পর গ্রামবাসীরা ভয়ে সেই গ্রাম চিরতরে ছেড়ে চলে গেল। লোকেরা বলে বাংলার সেই জঙ্গলে এখন একটি নয়, বরং অনেক গলা কাটা ঘুরে বেড়ায়। তাদের স্কন্দ কাটা বা কোন্দা কোটা বলেও ডাকা হয়। যদি আপনাদের এই সার কাটার গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।